আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম আমরা বাংলাদেশের সব থেকে বড় তলবিল তারাস। আজকে এসেছি আমার এক এই দেখতে পাচ্ছেন হাঁসের খামার আছে এক বড় ভাইয়ের, সেই ঠিক করার জন্য। চলেন ভাইয়ের থেকে হাঁস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই দেখছি তো অনেকগুলো হাঁস আপনার, কতগুলো হাঁস আছে এখন? এখানে আছে আমার 2100 প্লাস। 2100+ হাঁস আছে। আপনি জিরো সাইজ কিনছিলেন নাকি? হ্যাঁ, বাচ্চা গুলো আর জিরো সাইজ। আমার দর্শকের উদ্দেশ্যে আপনি একদম জিরো বাচ্চা কিভাবে ডিম পর্যন্ত চিকিৎসা এবং কিভাবে লালন পালন করতে হয় সেটা বিস্তারিত একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমি মূলত প্রায় 8 বছর যাবত হাঁসের ব্যবসায় জড়িত। আমি বড় হাঁস কিনি না, জিরো বাচ্চা কিনে হাঁস লালন পালন করি। তো এখানে জিরো বাচ্চা কেনার পরে মূলত বোর্ডিংটা সুন্দরভাবে পরিচালনা করাই হচ্ছে মেন। বোর্ডিংটা যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় তাহলে আপনার হাঁসের বাচ্চা কাটবে না, মরবে না, সুস্থ সবল থাকবে। আর সুস্থ সবল থাকলেই ঘরে লাভবান হওয়া যাবে। আর ইনশাল্লাহ তো বুডিং এর ক্ষেত্রে ভাই আপনার বুডিং কয়দিন মানে বুডিং করতে হয় আর মেইনলি একদম মানে প্রপার ভাবে যে করতে হয়? আর আজকে ধরুন কিনে নিয়ে আসলাম, কয়দিন আপনার ট্রিটমেন্ট দিতে হয় বুডিং এর? আমি বোর্ডিং এ মূলত 7 দিন রাখি, তারপরে বাইরে বাইরে। আর এই 7 দিনে বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করতে হয়। করতে হয়। পানিতে নামান কয়দিন পর? পানিতে আমি দেই 22 দিন। 22 দিন পর একদম ভ্যাকসিনের কাজ সম্পূর্ণ করার পরে পানি, ভ্যাকসিনের কাজ কমপ্লিট করে তারপর পানিতে দেন। ডাকটেলের ভ্যাকসিনটা ডাক্তারের কমপ্লিট করে দেওয়ার পর পানি দিই। যাক, জানতে পারলেন, অত বিস্তারিত আপনাদের জানাতে পারলাম না আজকে সময় স্বল্পতার কারণে। পরবর্তী কোনো ভিডিওতে ভাইয়ের থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।